সো কল্ড শ্বশুরবাড়ির এত কাছে এসছো, অথচ তোমার ছেলেকে মনে পড়ছে না। আচ্ছা, যারা এইসব কথা বলো তাদের বলি, ছেলেকে মনে পড়লে কি হবে? এক্সট্রা কি পাকা ধানে মই পড়বে যে টিনা নিজের ছেলের কথা মনে করে 2 ঘন্টা চিন্তা করলো, 4 ঘন্টা কাঁদলো, 5 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে রইলো, আর বাদবাকি সময়টা সে খেলোই না। তাতে কার কি এসে যাবে? তার থেকে বরং সে হেসে গেলে কাটাচ্ছে, নিজের লোকজনরা তাকে ভালোভাবে রেখেছে, ওয়েলকাম করছে, সবার সঙ্গে ঘুরছে ফিরছে, আনন্দ করছে, এবং নিজেকে বিন্দাস হিসেবে দেখাচ্ছে যে তোরা আমাকে কি একা করবি, তোরা আমাকে কি দিবি না, আমি চাইলে আমি সব কিছু অর্জন করতে পারি। সেটা টিনা নিজের ক্যাপাবিলিটিতেই অর্জন করবে। এখন ভিডিও কম ছোট ছোট দিচ্ছে বলে সারা জীবন ছোট ছোট দেবে এমন তো কথা নেই। একদম ভিডিও ব্লগিংয়ের শুরুতেই, চ্যানেলের শুরুতে, তখনও টিনা কিন্তু খুব ছোট ছোট ভিডিও দিত। তারপর ধীরে ধীরে মাঝখানে আবার বড় ভিডিও দিচ্ছিল, ইচ্ছে হয়েছিল, এখন আবার ছোট দিচ্ছে, ইচ্ছে হচ্ছে না, আবার বড় দেবে, ইচ্ছে হবে। তো ইচ্ছের ওপরেই তো সব। হ্যাঁ, আমরা যে এই যে কন্ট্রোভার্সি করি, আমরা তো আমাদের ইচ্ছানুসারেই করি। কোনো কন্ট্রোভার্সির ব্লগিং 18 মিনিটের হয়, কোনোটা 15 মিনিটের হয়, কোনোটা 11 মিনিটের হয়, আবার কোনোটা আবার 10 মিনিটেরও হয়, আবার অনেকের তো 30 মিনিট, 39 মিনিট, কত বড় বড় ভিডিও হয়। তাহলে এখানে তো কখনো টাইমিংস নিয়ে কথা বলে না। যত টাইমিংস নিয়ে কথা হয় ব্লগারদের, অথচ দেখো এই প্রবাসে ঘরকন্যা, ওর ভিডিও ক মিনিটের হয়? খুব বেশি হলে 12 থেকে 15 মিনিট, তাও তোমার হয়তো সপ্তাহে একটা ভিডিও দেয় কিনা সন্দেহ। তো সেক্ষেত্রে অনেক দিনের ভিডিও নিয়ে নিয়ে তবে ভিডিও ছাড়ে, সেক্ষেত্রে তাকে নিয়ে আর কিছু বলা হয় না, যেহেতু তার প্রচুর ফ্যান ফলোয়ার্স। ওখানে গিয়ে বলতে গেলে সবাইকে ধুইয়ে দেবে। একজন গিয়ে নেগেটিভ কমেন্টস করো, তোমাদের একেবারে ওনার যা ফ্যান কি বলবো গ্রুপ আছে, তোমাকে একদম ধুইয়ে ওখান থেকে বার করে দেবে। ওনার বিরুদ্ধে কিছু বলাই যাবে না, ঠিক আছে? উনি যেটা দিচ্ছেন সেটাই সেরা। তো এরকমই তো, এরমভাবেই তো ব্লগারদের পাশে থাকতে হয়, নাকি তার সমস্ত কিছু বিচার বিবেচনা করতে হয়? আরে ভাই, ব্লগাররাও মানুষ, তাদেরও মন মানসিকতা আছে, তাদেরও মেন্টাল হেলথের জন্য একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। ইনি এই ভদ্রমহিলা যিনি কমেন্টস করেছেন, জানি না ইনি ভদ্রমহিলা না পুরুষ না ছেলে না মেয়ে, নাম দিলেই যে এর জেন্ডার রিভিল হয়ে যাবে তা তো নয়, কারণ এই নামের পেছনে অনেক কেরামতি থাকে। কে যে এর পেছনে আছে সে তো ভগবানই জানে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে ইনি তিনাকে মানসিকভাবে অসুস্থ বলছেন। ইনি কে বলার? ইনি কি কোনো মানসিক চিকিৎসক? আমার তো মনে হচ্ছে। যাই হোক, না হলে উনি কি করে বলছেন? আচ্ছা, সেটা বড় কথা নয়। আজকে মানুষ সংসারে ঝগড়া হলেও কিন্তু একটা মেন্টাল অ্যাংজাইটিতে ভোগে। আপনারা দেখবেন যারা নিজেরা মানে এই যে ঝগড়াঝাটির একটা ট্রেন্ড চলছে, প্রত্যেকেই যারা ঝগড়াঝাটি করে, চিৎকার চেঁচামেচি করে, একটু উচ্চস্বরে কথা বলে, দেখবে তাদের কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়, তাদের হাব ভাব অন্যরকম হয়ে যায়, নর্মালের মতো থাকে না, এবং তারা বলে মাথার ঠিক নেই, মন ভালো নেই, কি বলছি জানি না, যা খুশি তাই বলে ফেলছি, ইত্যাদি ইত্যাদি বলে। তার মানে কি তারা পাগল? আসলে তাদের মানসিক স্থিতির অসুবিধা হচ্ছে।